নমস্কার বন্ধুরা, আমি চলে এসেছি পাপিয়া ওয়ার্ল্ড চ্যানেলের পক্ষ থেকে। আজকে আমি আপনাদের বেলঘড়িয়ার অতি প্রাচীন একটি লোকনাথ মন্দির ঘুরে দেখাবো। আশা করি আপনাদেরও ভালো লাগবে। আসুন তাহলে ভিডিওটা শুরু করি। এই মন্দিরটি বেলঘড়িয়া স্টেশন থেকে 15 মিনিটের রাস্তা। বেলঘড়িয়া স্টেশন থেকে কিভাবে এই মন্দিরটিতে আসবো এবং কোন কোন সময় এই মন্দিরের গেট খোলা থাকে এবং ভোগ প্রসাদ খেতে চাইলে কখন আসতে হবে, ভোগ প্রসাদ খেতে হলে কত টাকা মূল্যের কুপন কাটতে হবে তা বিস্তারিত জানবো এই ভিডিওটির মধ্যে দিয়ে। তাই এই ভিডিওটি স্কিপ না করে আমার পাশে থেকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং এরকম আরও নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমার ভিডিওটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দিন। এটি হলো নন্দননগর লোকনাথ মন্দির। খুব জাগ্রত মন্দির এটা। এই মন্দিরটি স্থাপিত হয়েছিল 1987 সালে। এই মন্দিরে দুবেলাই পুজো হয়। তাই আপনারা চাইলে সকাল 6:30 থেকে দুপুর 12টার মধ্যে এবং বিকাল 4:30 থেকে সন্ধ্যা 7:30টার মধ্যে এই মন্দির প্রাঙ্গণে আসতে পারেন ও চাইলে পুজো দিতে পারেন। এই মন্দিরে প্রবেশ মাত্রই আমরা দেখতে পাবো বিভিন্ন রকমের ফুল ও ফলের গাছ দিয়ে খুব সুন্দরভাবে সাজানো এই মন্দিরটি। লোকনাথ বাবার প্রত্যেকটি অনুষ্ঠান খুব ধুমধামভাবে এখানে অনুষ্ঠিত হয়। এখানে মন্দিরের ভোগ প্রসাদ গ্রহণ করতে চাইলে কেবলমাত্র রবিবার করে 60 টাকার কুপন কেটে ভোগ প্রসাদ গ্রহণ করতে পারবেন। আর এই মন্দিরের লোকনাথ বাবার বিশেষ বিশেষ পুজোর দিনে প্রসাদ গ্রহণ করার জন্য 5 থেকে 10 দিন আগে এসে এই মন্দিরের অফিসের কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে যেতে হবে। সেই সময় কুপনের মূল্য আলাদাভাবে আপনি জানতে পারবেন। আপনারা একবার এসে ঘুরে যান, আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে। প্রথমে আমি সিঁড়ি দিয়ে উঠে আপনাদের নাট মন্দিরটি দর্শন করাবো। এই বিশাল নাট মন্দিরটিতে প্রতি সন্ধ্যায় ঠাকুরের নাম কীর্তন করা হয়।
মন্দির দিয়ে গর্ভগৃহে প্রবেশ করব। শ্রী শ্রী লোকনাথ বাবার দর্শন আপনাদের করাচ্ছি। আপনারা একবার দর্শন করুন এবং অবশ্যই একবার আসুন। এই লোকনাথ বাবার মূর্তিটির পাশে রয়েছে রাধাকৃষ্ণের সুন্দর একটি মূর্তি। এবং আরেক পাশে রয়েছে বাবা ভোলানাথ মহেশ্বরের শিবলিঙ্গ। এখানে আপনারা পুজো দিতে পারবেন। নিস্তব্ধ নিরিবিলি এই মন্দির চত্বরটিতে এসে আপনারা আপনাদের বিভিন্ন মনস্কামনা জানিয়ে ভালোভাবে পুজো দিতে পারবেন। অনুষ্ঠানের দিনগুলিতে এখানে প্রচুর লোকের সমাগম হয়। তিরোধান দিবস উৎসব এবার 135তম তিরোধান দিবস উৎসব উপলক্ষে আপনারা যদি শিয়ালদা থেকে এই মন্দিরটিতে আসতে চান তাহলে শিয়ালদা থেকে ব্যারাকপুর, নৈহাটি, কল্যাণীর মতন যে কোনো লোকাল ট্রেনে করে বেলঘরিয়ায় নেবে 4 নম্বর প্ল্যাটফর্মের সামনের দিকে এলে অটো স্ট্যান্ড দেখতে পাবেন। সেখান থেকেই অটোয় উঠে বলতে হবে নন্দননগর বটতলা লোকনাথ বাবার মন্দির, তাহলেই এই মন্দিরটিতে পৌঁছে যেতে পারবেন।